কম্পিউটার কাউন্সিলে টাইপিং বা ব্যবহারিক পরীক্ষা সংক্রান্ত পূর্ণাঙ্গ গাইডলাইন। পরীক্ষার মাধ্যম সফটওয়্যার বেসড টাইপিং প্র্যাকটিক্যাল, যেখানে পিসিসি-এর নিজস্ব সার্ভারের টাইপিং পরীক্ষা অনুষ্ঠিত হবে। সার্ভারের মাধ্যমে প্রথমে আপনার নির্ধারিত পরীক্ষার রোল দিয়ে ইনপুট দিতে হবে। রোল ইনপুট করার পর টাইপিংয়ের জন্য পরবর্তী ধাপ সামনে আসবে, আর এই পুরো প্রক্রিয়া দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সুন্দরভাবে আপনাকে বুঝিয়ে দিবেন। পরীক্ষা পদ্ধতি: এখানে অন স্ক্রিন টাইপ সিস্টেমে টাইপ পরীক্ষা হয়ে থাকে। স্ক্রিনে উপরের দিকে একটি বক্সের মধ্যে নির্ধারিত লেখা থাকবে। সেই লেখা দেখে দেখে নিচে দেওয়া আরেকটি বক্সের মধ্যে আপনাকে লিখতে হবে। ইংরেজি ও বাংলা উভয় ক্ষেত্রে একই পদ্ধতি অনুসরণ করা হয়। স্ক্রিনের লেখার সাথে সাথে উক্ত লেখার একটি প্রিন্ট কপিও, অর্থাৎ এখানে যে প্রিন্ট কপি দেখা যাচ্ছে এরকম একটি প্রিন্ট কপিও সরবরাহ করা হয়ে থাকে। প্রয়োজনে এখানে চর্চা করে দেখতে পারেন fasttyping.com অথবা typing.selfpreparationbd.com এরকম ওয়েবসাইটগুলোতে। সময়: কম্পিউটার কাউন্সিলের সাধারণত 10 মিনিট বাংলা এবং 10 মিনিট ইংরেজি হয়ে থাকে, তবে টাইপের ক্ষেত্রে 1 মিনিট বেশি পাওয়া যায়, সেই ক্ষেত্রে সময় 11 মিনিট। তো এই নির্ধারিত সময় শেষ হয়ে গেলে অটোমেটিক সেটা সাবমিট নেয়, অথবা আপনি যদি সময়ের মধ্যে লেখা শেষ করতে না পারেন অথবা ওই নির্দিষ্ট স্ক্রিনে থেকে যান, তাহলে অটোমেটিক এটা পরের ধাপে চলে যাবে। কিবোর্ড: বর্তমানে বেশিরভাগ কিবোর্ড হচ্ছে লজিটেক। এছাড়াও কিছু কিছু ক্ষেত্রে হয়তো এফোটেক বা ডেলের কিবোর্ড পাওয়া যেতে পারে, তবে বেশিরভাগ কিবোর্ড এখন লজিটেকের। কম্পিউটার কাউন্সিলে টাইপিংয়ের শব্দগুলো অনেক ক্ষেত্রে তুলনামূলক সহজ হয়ে থাকে। সাধারণত সহজ সহজ শব্দ ব্যবহার করলেও কম্পিউটার কাউন্সিল কিছু টেকনিক্যাল ফল্ট রেখে দেয়। যেমন ধরেন, কিছু শব্দের শেষের বা সামনের কমা, কোলন, কোলন ড্যাশ, কোটেশন, দাড়ি ইত্যাদি, এগুলো খুব আস্তে আস্তে দেখে দেখে লিখতে হবে। উদাহরণ হিসেবে বলা যায় মুক্ত, এই শব্দটি একটি যুক্ত বর্ণ। কোথাও কোথাও দেখা যায় মুক্তকে ভেঙে ময়রস্যু ক, হসন্ত ত, এটাকে ভেঙে দেওয়া হয়। আবার কোটেশন মার্কের ক্ষেত্রে উদ্ধরণ চিহ্ন শেষ করে স্পেস না দিয়ে পরের বাক্য শুরু করা হয়। এরকম সূক্ষ্ম সূক্ষ্ম বেশ কিছু ত্রুটি কম্পিউটার কাউন্সিলের টাইপে থাকে, যেগুলো টাইপ করার সময় একটু ভালোভাবে দেখতে হবে। ফন্ট হিসেবে এখানে সাধারণত বাই ডিফল্ট নিখোশে লেখা হয়ে থাকে। আর টাইপিং সফটওয়্যার বিজয় সফটওয়্যারও ব্যবহার করা যায়। এখন সম্ভবত আপনার অভ্রতেও লেখার সুযোগ থাকে। এখানে ইউনিকোডে যুক্তবর্ণ সংক্রান্ত যেই সমস্যাটা, সেটা হচ্ছে যখন ইউনিকোডে যুক্তবর্ণ লেখা হয় তখন অন্তুজ্জ রেফ এটা সুতনি স্টাইলে, আর বাকি সবগুলো রেফ হচ্ছে রস সাথে অক্ষর যুক্ত করে। এছাড়া আর কিছু না। কম্পিউটার কাউন্সিলে ফেল করার কারণ হচ্ছে যে ভয় পাওয়া, তারপরে ওই যে সূক্ষ্ম সূক্ষ্ম যেই ত্রুটিগুলো বললাম সেগুলো না দেখা ইত্যাদি। প্র্যাকটিক্যালে কি করতে হয়? সাধারণত টাইপ করতে হয়, আর ডাটা এন্ট্রি বা অন্যান্য পদের ক্ষেত্রে মাঝে মাঝে আ মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল বা পাওয়ার পয়েন্টের বেসিক কিছু কাজ দিতে পারে। তবে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের হচ্ছে টাইপ করতে হয়। আচ্ছা, পরীক্ষার আগের দিকে কোন লেখার চর্চা করা উচিত? পরীক্ষার আগের দিকে হচ্ছে বিভিন্ন পত্রিকার সম্পাদকীয় লেখাগুলোকে প্রিন্ট করে অথবা অনলাইনে এটাকে কাস্টম টেক্সট ব্যবহার করে প্র্যাকটিস করা উচিত। টাইপিং স্পিড কাউন্ট করে কিভাবে? কাউন্ট করে সাধারণত কোথাও উইথআউট স্পেস, কোথাও উইথ স্পেস। মূলত প্রকৃত নিয়ম হচ্ছে সবগুলো উইথআউট স্পেস অক্ষর কাউন্ট করে সেটাকে ৫ দিয়ে ভাগ করলে শব্দ হয়। তারপর মিনিট দিয়ে ভাগ করলে সেটা পার মিনিটের ওয়ার্ড কাউন্ট হয়। ১০ মিনিটে ১০০০ ক্যারেক্টার, এটা জানি না অভ্র কিবোর্ড অ্যালাও করে কিনা? হ্যাঁ, অভ্র কিবোর্ড অ্যালাও করে। সেলফের ওয়েবসাইটে প্র্যাকটিস করা যেতে পারে।